তোর বাবা মার পয়সা ছিল তুই যখন ছোট ছিলিস, ছিল না? ছেলেরা যখন ছোট থাকে বাবা মার পয়সা থাকে না, বাবা মা সব আবদার ছেলেদের মেটায়, কিন্তু ছেলে যখন বড় হয়ে যায় বাবা মার আবদার ছেলেরা মেটাতে কোনোদিনও পারে না। কেন পারে না? অহংকারে চিনলি না তুই, অহংকারে নারায়ণ বলে। অহংকার কত রকমের অহংকার। জাতি বিদ্যা মহত্তঞ্চ রূপ যৌবন মেবাচ যত্রেণ পরিপঞ্চত ভদ্রস্য পঞ্চ পঞ্চচ। জাতির অহংকার, বিদ্যার অহংকার, রূপের অহংকার, গুণের অহংকার, মহতের অহংকার। অহংকারে চিনলি না তুই, অহংকারে নারায়ণ নারায়ণ অহংকারে চিনলি না তুই করলি অপমান। কারণ আমাদের এই যে অহংকার, এই অহংকারটা কিন্তু আমাদের পতনের মূল। আমরা জেনেও কিন্তু অহংকার করি। রিভাবটা কমিয়ে দাও। আমরা অহংকার আমাদের হয়, আমরা অহংকার আমাদের আছে, এই জানা সত্ত্বেও আমরা কিন্তু অহংকার করে বসি, করি না? এই ওর 4 তলা বাড়ি হলো, আমার কেন হলো না? হ্যাঁ, ওর ছেলে ডাক্তার, ব্যারিস্টার, ইঞ্জিনিয়ার হলো, আমার কেন হলো না? কি ও প্রতিদিন অনেক টাকা উপায় করছে, আমি কেন করতে পারছি না? অহংকার। আরে পরের ক্ষতি চাইলে তোর নিজে ক্ষতি আগে হবে, পরের যদি খারাপ চাও নিজের খারাপ আগে হবে। হ্যাঁ, পর চর্চা যদি করো তার ভালো হবে, তোমার খারাপ হবে। এগুলো আমরা জানি না, আমরা অহংকার করে বসি। চিন্তা করে যায় সংসারের জন্য চিন্তা, যা চিন্তা ভূমিপুত্র পৌত্র ব্যাপারে সম্ভাষণে, যা চিন্তা ধন ধান সধালা বাজায়তে, সা চিন্তা যদি নন্দন নন্দন পাতে দণ্ডর বিন্দু ঘনং, কা চিন্তা ভীমরাজ সদনে প্রয়াণে প্রভু। চিন্তা করি না সংসারের জন্য, ছেলে মেয়ের জন্য, টাকা পয়সার জন্য, সোনা দানার জন্য। কার জন্য চিন্তা করছো? ছেলে মেয়ে তোমার পাপ নেবে? নেবে না। ছেলে নেবে? নেবে না। স্বামী নেবে? নেবে না। তাহলে কার জন্য চিন্তা করি? সা চিন্তা সেই রকম চিন্তা যদি নন্দন নন্দন পদে দণ্ডরবিন্দে ঘনং, নন্দের নন্দন শ্রীকৃষ্ণের পদ চিন্তা করতাম। কা চিন্তা, কিসের চিন্তা? যমরাজ সদনে প্রাণে প্রভু। যমরাজ আমাদের নিয়ে যেতে পারতো না। অহংকারে চিনলি না তুই, অহংকারে ও তুই চিনলি না তুই, অহংকারে চিনলি না তুই, অহংকারে নারায়ণ নারায়ণ অহংকারে চিনলি না তুই করলি অপমান। সেই তো ভগবান ও তোর যার লাগিত কদে রে প্রাণ। সেই তো ভগবান ও তোর যার লাগিত কদে রে প্রাণ। সেই তো ভগবান। এই যে কথাটা হচ্ছে কারাগারে দেবকী বসুদেবে বৈকুণ্ঠে বসে আছে লক্ষ্মী নারায়ণ। নানা লক্ষ্মীকে বলছে, লক্ষ্মী আমি কংসকে নিধন করতে যাব। কথাটা কে বলছে? নারায়ণ। কাকে বলছে মা? কাকে বলছে? কি বলছে? কংসকে
নিধন করতে যাব। কথাটা নারায়ণ লক্ষ্মীকে বলছে। এমন সময় এক দেবতা এলো, লাগেনা ভাগেনা দেবতা। সেটাকে নারদের বাবার নাম কি? ব্রহ্মা। ব্রহ্মার বাবার নাম কি? অলোক নিরঞ্জন। অর্জুনের বাবার নাম কি? পাণ্ডু। পাণ্ডুর বাবার নাম আমি একে একে বলে দিচ্ছি, শুনিন, আমি কিন্তু জিজ্ঞেস করব। নারায়ণের নাভি পদ্ম থেকে সৃষ্টি হয়েছে ব্রহ্মা। ব্রহ্মার পুত্র অত্রি, অত্রির পুত্র সোম, সোমের পুত্র বুধ, বুধের পুত্র পুরুবা, পুরুবার পুত্র আয়ুষ, আয়ুষের পুত্র নহুষ, নহুষের পুত্র যাজাতি, যাজাতির পুত্র যদু, যদুর পুত্র কুরু, কুরুর পুত্র জন্মেঞ্জয়, জন্মেঞ্জয়ের পুত্র প্রতিষ্ঠান, প্রতিষ্ঠানের পুত্র মনুষ্য়, মনুষ্যের পুত্র চারুকল, চারুকলের পুত্র সূত্র, সূত্রর পুত্র বহুবল, বহুবলের পুত্র সংজাতি, সংজাতির পুত্র অসংজাতি, অসংজাতির পুত্র রুদ্রাক্ষ, রুদ্রাক্ষের পুত্র ঋতেশু, ঋতেশুর পুত্র স্তিনাথ, রস্তিনাথের পুত্র রাভি, রাভির পুত্র দুষ্মন্তর, দুষ্মন্তের পুত্র ভরত, ভরতের পুত্র যবন, যবনের পুত্র দিতি, দিতির পুত্র উপচরণ বসু, উপচরণ বসু পুত্র জরাসন্ধ, জরাসন্ধের পুত্র দিলীপ, দিলীপের পুত্র ঋক, ঋকের পুত্র অজতাই, অজতাইয়ের পুত্র আক্রমণ, আক্রমণের পুত্র শ্রীনিধি, শ্রীনিধির পুত্র শান্তনু, শান্তনুর পুত্র বিচিত্র বীর্য, বিচিত্র বীর্যের পুত্র পাণ্ডু, পাণ্ডুর পুত্র অর্জুন। মনে থাকবে মা? নারদ আসছে, নারদ। নারদ রাধা কি না অনমোল বললো রাধে রাধে, রাধা কে নাম অনমোল বলো রাধে রাধে, রাধা কে নাম অনমোল বলো রাধে রাধে, রাধে 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 বর্ষামি বালি রাধে, রাধে 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 বর্ষানি বালি রাধে, রাধে 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 বর্ষানি বালি রাধে, রাধা কে নাম অনমোল বলো রাধে রাধে, রাধা কে নাম অনমোল বলো রাধে রাধে, ব্রহ্মা जी बोले राधे, विष्णु जी बोले राधे, ब्रह्मा की बोले राधे, विष्णु की बोले राधे, ब्रह्मा जी बोले राधे, विष्णु जी बोले राधे, ब्रह्मा की बोले राधे, विष्णु की बोले राधे, शंकर के डुगली आवाज बोलो राधे राधे, शंकर के डुगली आवाज बोलो राधे राधे, राधे 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 राधे। একটু আগে আপনি যেন মাকে কি বলছিলেন? একটু আগে আপনি মাকে কি বলছিলেন? আমি শুনতে পেয়েছি। কি বলছিলেন? ওমা, আমি আপনাকে বলিনি, নারদ নারায়ণকে বলছি। আপনি মাকে কি বলছিলেন? তার নারায়ণ লক্ষ্মীকে কি বলছিল? কংসকে নিধন করতে যাব, কথাটা বলেনি? বলছিল তো? সেটাই আজকে নারদ বলছে। আপনি মাকে কি বলছিলেন? আপনি কংসকে নিধন করতে যাবেন। আপনি তো অষ্টম গর্ভের সন্তান। সপ্তম গর্ভে কে? দাদা বলো না। তার আগে যে 6টা ছেলে এসেছিল তাদের নাম কি কি? আবার তত্ত্ব কি গো মা? মহারাজ কংস 6টা ছেলেকে আছড়ে আছড়ে মারেনি? মেনেছিল না মারেনি? মেনেছিল। 6টা ছেলের নাম কি কি? তত্ত্বগুলো ধ্যান দেবেন মা, ভালো করে মন দিয়ে শুনবেন। হিরণ্যকশিপুরের ভ্রাতা হিরণ্যাক্ষের পুত্র কালনেমি। কালনেমি 6টা সন্তান। কি কি নাম তাদের? জয়ন্ত, কৃত্রিমন্ত্র, উদারিধি, সুসেন, ভদ্রসেন, ঋজু। কি কি নাম বললাম মা? জয়ন্ত, কৃত্রিমন্ত্র, উদারিধি, সুসেন, ভদ্রসেন, ঋজু। এই 6টা ছেলে ব্রহ্মের আরাধনা করতে করতে অভিশাপ গ্রহণ করে। ব্রহ্মদেব বলল, তোরা নরকে যা। 6টা ছেলে বলল, প্রভু আমরা নরকে যে যাব, আমরা উদ্ধার হবো কবে? বলে, শোন, তোরা সেদিন উদ্ধার হবি যেদিন তোদের পিতা নিজের হাতে তোদিদিকে আছড়ে আছড়ে মারবে। কি বলেছিল মা? যেদিন তোদের পিতা নিজের হাতে তোদিদিকে আছড়ে আছড়ে মারবে। তাহলে এই 6টা ছেলের পিতার নাম কি বললাম? কালনেমি। সেই কালনেমি যখন দাপরে কংস হয়ে এলো, মহারাজ কংস 6টা ছেলেকে আছড়ে আছড়ে মৃত্যুদণ্ড দিল। সপ্তম গর্ভে আসছে অনন্ত দেব বলরাম। আরে পূর্ণমাসী যোগমায়া দাঁড়িতে আসিয়া, আরে পূর্ণমাসী যোগমায়া দাঁড়িতে আসিয়া, আরে পূর্ণমাসী যোগমায়া দাঁড়িতে আসিয়া, সপ্তম গর্ভে সন্তান আমার হরণ করিয়া, সপ্তম গর্ভে সন্তান হরণ করিয়া, রোহিণী গর্ভেতে আইল
বলরাম হইয়া রোহিণীর গর্ভেতে আইলো বলরাম হইয়া রোহিণী গর্ভেতে আইলো বলরাম হইয়া ক্রোধান্বিত হইল কংস সন্তান না পাইয়া সন্তান না পাইয়া প্রকাশিত হইল কংস সন্তান না পাইয়া সন্তান না পাইয়া সপ্তম গর্ভ পেল না রে 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 সেই খালে আবদ্ধ কইল সপ্তম গর্ভ পেল না রে শৃঙ্খলে আবদ্ধ কইল সপ্তম গর্ভ পেল না রে এটা তত্ত্বের ভেতরে যাচ্ছে মা, একটু অনুভব করবেন। ভগবান শ্রীকৃষ্ণ এত জায়গা থাকতে কারাগারে কেন এলেন? ভগবান কৃষ্ণ এত জায়গা থাকতে কারাগারে কেন এলেন? হরে কৃষ্ণ তত্ত্ব, হ্যাঁ, গেল 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 তত্ত্ব শুনছি। কীর্তনে সে ঘুমলো কিন্তু কাজ আছে মা, হ্যাঁ আছে না নেই? আছে জোরে বলুন, কীর্তনে সে ঘুমলে কাজ আছে না নেই? লাভ আছে। কীর্তনে সে ঘুমলেও কিন্তু লাভ আছে। কথাটা খুলে বলি, ভিক্ষে ছাড়া হরিনাম যজ্ঞ সম্পূর্ণ হয় না, ভিক্ষে করতে হয়। তা গ্রামের ছেলেরা মনে মনে ভাবলো আমরা একটু ভিক্ষে করে হরিনাম করাবো। তা যে কোনোদিন কীর্তন শোনেনি বা কীর্তনের ধারে পাশে যায়নি, এখন তার কাছে গেছে ভিক্ষে চাইতে, ভিক্ষে দেবে? সে তো কীর্তন সম্বন্ধে কিছু জানিই না। এখন ছেলেগুলো গিয়ে বলছে, ও দাদা দাদা আমাদেরকে দুটো ভিক্ষে দেবে, আমরা গ্রামে কীর্তন করাবো। তুমি যদি কীর্তনে ভিক্ষা দাও তোমার সব পাপ তাপ সব ক্ষয় হয়ে যাবে, সব পাপ ক্ষয় হয়ে যাবে। হ্যাঁ, কত দিচ্ছ দাদা? দাও। দাদা দেখে দিলে না না দেখে দিলে? 1250 টাকা। ও দাদা গো, ও দাদা গো, তুমি কত ভালো। ও দাদা তুমি এতগুলো টাকা দিয়েছো, হ্যাঁ এটা কত বলবো, তুমি এত ভালো মানুষ। দাদা গো বলছি, হ্যাঁ বলছি একটু আমাদের ওখানে চরণে ধুলো দিতে হবে। আমি? হ্যাঁ, না দাদা যেতে হবে, যেতে হবে দাদা, আমারও তো সময় নেই, না যেতে হবে। আজ অত করে বলছিস যখন যাবে তো, হ্যাঁ আচ্ছা আচ্ছা। বলছি সকাল সকাল যেও, বলছি সকাল সকাল সকালই যাবো রে। হ্যাঁ সকাল সকাল যাবে ভক্তমন্ডলী ভক্তিমতী মা, বলছি সকাল সকাল যেও। আচ্ছা ও মা, যখনই বলেছ সকাল সকাল যেও, এ কি করেছে সকাল সকাল যাচ্ছে, আর দাদাকে দেখে বলছে দাদা আসুন 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 আসুন, দাদা বসুন বসুন বসুন। দাদা কি করেছে, বসে থাকতে 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 ওই মায়ের মতো ঘুমিয়ে গেছে। ওমা ভক্তরা এলো তখনও ঘুমোচ্ছে, কীর্তন শুরু হলো তখনও ঘুমোচ্ছে, কীর্তন শেষ হয়ে গেল তখনও ঘুমোচ্ছে। এবার যারা চল গুরু গুরুবে তারা এসে বলছে একজন ঘুমোচ্ছে রে। ও দাদা দাদা, ও দাদা দাদা, আরে ও দাদা যাও চলে যাও, যাও চলে যাও, যাও চলে যাও। সে কি করেছে, আমার ঘরে চলে এসেছে। গিন্নিকে বলছে, ও গিন্নি আমার ঘুম আসছে না যে। আসবে কি করে? হ্যাঁ শোনো, তোমার ঘুম আসবে, 3 ঘন্টা তো আসরে বসে ঘুমিয়েছে, ঘুম আসবে। বলছে শোনো তোমার ঘুম আসবে, একটা কাজ করতে পারবে? কি বলো তো? তুমি যে কীর্তন শুনতে গেছিলে তো, কীর্তনে যেগুলো শুনেছো সেগুলো মনে মনে জপ করো, দেখবে ঘুম চলে আসবে। হ্যাঁ ওগুলো মনে মনে জপ করো। এবার যেগুলো শুনেছো মনে মনে জপ করছে, আসুন আসুন আসুন, বসুন বসুন, যাও চলে যাও, যাও চলে যাও, যাও চলে যাও, আসুন আসুন। এইগুলি তো শুনেছে মা।
এ তো মুখে বলেই যাচ্ছে আসুন আসুন বসুন বসুন, আর সেই সময় তাদের ঘরে একটা চোর পা রেখেছে। চোরটা যেই পা রেখেছে এ তো মুখে বলেই যাচ্ছে আসুন আসুন আসুন। চোরটা মনে করছে বোধহয় আমাকে ডাকছে, এই বুঝে আমি ধরা পড়ে গেছি। চোর ভয়েতে কাঁপছে, আসুন আসুন বসুন বসুন, যাও চলে যাও, যাও চলে যাও, যাও চলে যাও। এ কে 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 আমার পায়ে ধরলি? কে তুই? আমি চোর। এখানে কি করতে এলি? কি করে ধরা পড়লি? সেগুলো তো আমি কীর্তন শুনতে গিয়ে শুনেছিলাম। আমার বউ ওগুলো জপ করতে বলেছিল যাতে আমার ঘুম আসে। তাহলে কীর্তন শুনতে গিয়ে চোর ধরা পড়লো না? পড়লো না? রাধে 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 তেরি রাধে রাধে বল, রাধে 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 তেরি রাধে রাধে বল, রাধে 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 হরি 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 বল, রাধে 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 তেরি রাধে রাধে বল, রাধে 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 তেরি রাধে রাধে বল, রাধে 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 তেরি রাধে রাধে বল, রাধে 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 বল, রাধে 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 তেরি 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 রাধে রাধে বল, আরে বৃন্দাবন সে, হরিদ্বার সে, নিধুবন সে, শ্যামকুন্ড সে, রাধা কুন্ড সে, माँ के बिहारी राधा बिहारी गोकुल जी, राधे 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 तेरी राधे राधे बोल, 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 राधे राधे बोल, राधे राधे बोल, प्रेम से बोलो राधे राधे। এবার তত্ত্বের ভেতরে যাচ্ছি। মা ভগবান শ্রীকৃষ্ণ এত জায়গা থাকতে কারাগারে কেন এলেন? লক্ষণকে যখন শক্তিশালী বিদ্ধ করা হলো, সূর্য উদিত হলেই লক্ষণ মারা যাবে, তাই তো? রামচন্দ্র লক্ষণকে কোলে নিয়ে বলছে ভাই, এ ভাই একবার দাদা বলে ডাকবি না? সূর্য উদিত হলে তুই মারা যাবি। এ ভাই একবার কথা বল। ওথরি লক্ষণ পদরি বস, তোর সোনার অঙ্গ কেন ধুলাতে শয়, ওঠরে লক্ষণ পররে বসন, সোনার অঙ্গ কেন ধুলাতে ছায়ন, ওঠরে লক্ষণ পররে বস, সোনার রঙ্গ কেন ভোলাতে ছয়, দেশে ফিরে গেলে জিজ্ঞাসিবে মাতা, তুই ফিরে এলি না, লক্ষণ গেল কোথায়? দেশে ফিরে গেলে জিজ্ঞাসিবে মাতা, তুই ফিরে এলি রাম, লক্ষণ গেল কোথায়? দেশে ফিরে গেলে জিজ্ঞাসিবে মাতা, তুই ফিরে এলি রাম, লক্ষণ গেল কোথায়? কি বলে বলিব মায়ের সান্ত্বনা দিব, শুনে মায়া আমার জুড়াবে জীবন, বলে বলিব মায়ের সান্ত্বনা দিব, শুনে মায়া আমার জুড়াবে জীবন, ওঠরে লক্ষণ পররে বসন, সোনার অঙ্গ কেন ভোলাতে শয়ন, ওঠরে লক্ষণ পররে বসন, সোনার রঙ্গ কেন ভোলাতে রামচন্দ্র লক্ষণকে কোলে নিয়ে কাঁদছে। পাশে আছে সুসেন বৈদ্য। বৈদ্য মশাইকে বলছে, বৈদ্য মশাই আমার ভাইকে কি বাঁচানো যাবে না? বলো না গো। রাম যেতে হবে গন্ধমদন পর্বতে, 4টে ঔষধ আনতে হবে। বিশল্য করিনি, অস্থি সঞ্চারিণী, মেদ সঞ্জীবনী, রক্ত সঞ্চারিণী। মনে থাকবে মায়েদের? 4টে ঔষধের নাম কি কি বললাম? আমি জিজ্ঞেস করবো, মন দিয়ে শুনবেন।
বিশল্যকরণী, অস্থি সঞ্চারিণী, মেদ সঞ্জীবনী, রক্ত সঞ্চারিণী, যেতে আসতে 18 বছর সময় লাগবে। এবার বলো না, ওই 18 বছরের পর 3 দণ্ডে কি আনতে পারে? দণ্ড মানে কি? মিনিট। এক দণ্ড মানে কত মিনিট? 24 মিনিটে এক দণ্ড। 3 দণ্ড মানে 3 24 সঙ্গে 72 মিনিট বাদ সূর্য যদি হলি তোমার ভাই মারা যাবে। এবার বলো না, ওই 18 বছরের পর 3 দণ্ডে কি আনতে পারে? জয় শ্রীরাম, জয় শ্রীরাম। পবনের পুত্র অঞ্জনার পুত্র হনুমান বলছে, প্রভু ওই 18 বছরের পর 3 দণ্ড নয়, আমি 2 দণ্ড নিয়ে দিতে পারি, মানে 48 মিনিটে। চিনিতে কি চিনিতে কি পারবে তুমি, পারবে তুমি, চিনিতে কি চিনিতে কি পারবে, চিনিতে কি পারবে তুমি, চিনিতে পারবে, চিনিতে কি পারবে। ওরে ওই 18 বছরের পর 3 দিন নয়, আমি 2 দণ্ড নিয়ে দিতে পারি। রামচন্দ্রের চরণে প্রণাম করে চলে গেল হনুমান। আর এখানে রাবণ চক্রান্ত করছে হনুমানকে বাধা দিয়ে যায় কিভাবে। মামা এদিকে শুনো, রাবণের মামা কে? হ্যাঁ, কালনি মিজে তারপরে কংস হয়েছে। মামা এদিকে শোনো, বলো ভাগ্নে। বলে মামা তোমাকে যেতে হবে গন্ধমাদন পর্বতে। হনুমান ঔষধ আনতে গেছে, তুমি সাধুর বেশ ধরে থাকবে। কি বেশ ধরবে? সাধুর বেশ। বসে বসে রাম 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 মানে রাম নাম জপ করবে। বলে কেন? আরে শোনো না, কথাটা শোনো। তুমি রাম নাম করবে আর তোমার মুখে রাম নাম শুনে হনুমান ঠিক তোমার কাছে যাবে। হনুমানকে বলে, হনুমান এখানে কি করতে এসেছিস? হনুমান কোনোদিন মিথ্যা কথা বলে না। বলবে লক্ষণকে বাঁচাবার জন্য আমি ঔষধ নিতে এসেছি। তখন বলবে হনুমান, ঔষধ নিতে গেলে দেহটাকে পবিত্র করতে হবে, আর দেহ পবিত্র করতে গেলে জলে স্নান করে আসতে হবে। আমা ওই জলে একটা কুমিরিনী বসবাস করে। কি বাস করে? কুমিরিনী। হনুমান যেই জলে স্নান করতে নামবে, কুমিরিনী হনুমানও মরবে, লক্ষণ ঔষধ না পেয়ে মরে যাবে। রাবণের মামা কালনেমি সাধুর বেশ ধরে বসে বসে কি নাম করছে? বলো রাম রাম রাম, বলো শ্যাম শ্যাম শ্যাম, রাম রাম বলো শ্যাম শ্যাম শ্যাম, হরি বল হরি বল, রাম বলো শ্যাম শ্যাম শ্যাম। তবে জ্বালায় উদ্ধারিবে এই রাম নামে, এই রাম নামে। তবে জ্বালায় উদ্ধারিবে এই রাম নামে, এই রাম নামে। তবে জ্বালায় উদ্ধারিবে এই রাম নামে, এই রাম নামে। প্রেম সে কাহিয়ে বলো, প্রেম সে কাহিয়ে বলো, প্রেম সে কাহিয়ে বলো, প্রেম সে কাহিয়ে বলো, বলো রাম রাম, বলো রাম রাম রাম, বলো শ্যাম শ্যাম শ্যাম, বলো রাম রাম রাম, বলো শ্যাম শ্যাম শ্যাম।
সাধু প্রণিপাত। প্রণিপাত মানে কি? প্রণাম। প্রণাম কেমন করে করে? ডান হাত ডান পা, বাঁ হাত বাঁ পা, হাতটাকে উল্টে দিতে হবে। আমাদের এই দিকটা শুদ্ধ নয়, আমাদের এই দিকটা শুদ্ধ, উল্টে দিতে হবে। মায়েরা স্বামীজিকে প্রণাম করেন তো? পাঠে গেলে করে। চরণ সেবা করেন তো? চরণ সেবা, ব্যথার ট্যাবলেট খেতে হয়। নারায়ণের চরণ তলে কে পড়ে আছে? লক্ষ্মী। লক্ষ্মী চরণ তলে বসে কি করছে? পদ সেবা করছে। কেন করছে? নারী জাতিকে শিক্ষা দিল, তোমরা স্বামীদের চরণ সেবা করো। কেন করতে বললেন? শুনে রাখুন, পুরুষ জাতির হাঁটু নিচে থেকে পায়ের আঙুল পর্যন্ত অমঙ্গল থাকে, নারী জাতির হাতে থাকে দুটো মঙ্গল। এই মঙ্গল যখন অমঙ্গলে পড়ে যায়, স্বামীর চরণে পড়ে যায়, স্বামীর শরীর থেকে অমঙ্গল দূরে গিয়ে স্বামীর শরীরে পরমায়ু বৃদ্ধি পায়। মনে থাকবে, অতএব স্বামীর পরমায়ু বাড়াতে গেলে প্রতিদিন একবার করে চরণে হাত দেবে। আজ থেকেই শুরু করে দেবেন। মায়েরা বলবে তুই এখান থেকে বিদেয় হ, তারপর যা করার আমরা করব। হ্যাঁ সাধু প্রণিপাত। হ্যাঁ, কি নাম তোমার? বাবার নাম পবন, মায়ের নাম অঞ্জনা। তোমার নাম জিজ্ঞেস করেছি। হনুমান। এখানে কি করতে এসেছে? লক্ষণকে বাঁচাবার জন্য ঔষধ নিতে এসেছি। লক্ষণকে বাঁচাবার জন্য হ্যাঁ, লক্ষণকে বাঁচাবার জন্য। আচ্ছা, ঔষধ নিতে গেলে তোমার দেহটাকে পবিত্র করতে হবে, আর দেহ পবিত্র করতে গেলে জলে তোমাকে স্নান করে আসতে হবে। আমার জলে কি আছে? হনুমান কি করেছে? যেই জলে স্নান করতে নেমেছে, কুমিনিনী কি করেছে? হনুমানের চরণ দুটোকে। হনুমান বলছে, ওরে কুমিনিনী, তুই আমাকে জলে নিয়ে যে ভক্ষণ করবি, তোর এত বড় ক্ষমতা? হনুমান তো খুব শক্তিশালী গোমা। কুমিনিনীকে টানতে টানতে ডাঙ্গায় তুলেছে, আর যখনই ডাঙ্গাতে তুলেছে, মার কুমিনিনী নেই, এক রূপবতী নারী হয়ে গেল। কুমিনিনী থেকে রূপবতী নারী। হনুমান বলছে, এই তুই ছিলি কুমিনিনী, হয়ে গেলে রূপবতী নারী, কি নাম তো? তখন সেই রূপবতী নারী বলছে, হনুমান, আমি কুমিরিনী নই, আমার নাম হলো গন্ধকালী। কি নাম? গন্ধকালী। স্বর্গরাজ্যে বসবাস করতাম, দুর্বাসা মুনির অভিশাপে কুমিরিনী হয়েছে। দুর্বাসা মুনি আমাকে অভিশাপ দিয়েছিল, যা গন্ধকালী, গন্ধমাদন পর্বতে বাসা হ্রদ আছে, সেই হ্রদে তুই কুমিরিনী হয়ে গেছে। আমি দুর্বাসা মুনিকে বলেছিলাম, হে দুর্বাসা মুনি, আমি যে কুমিরিনী থেকে উদ্ধার হব কবে? বলে, শোন, তুই কুমিরিনী থেকে উদ্ধার হবি সেদিন যেদিন পবনের পুত্র হনুমান, রাম ভক্ত হনুমান তোর জলে স্নান করতে যাবে, হনুমানের চরণ স্পর্শে তুই উদ্ধার হয়ে যাবে। হরি হরি বল, হরি হরি বল, হরি হরি বল। তাই হনুমান, তুমি যখনই এসছো, তোমার চরণটাকে জড়িয়ে ধরেছি যাতে আমি নিজে উদ্ধার হয়ে যাই। আসলে তোমাকে যে স্নান করতে পাঠিয়েছে সে সাধু নয়, সে হচ্ছে রাবণের মামা কাল্লিনী। ওরা জানতো না যে তোমার চরণ স্পর্শে আমি নিজে উদ্ধার হয়ে যাব। ওরা জানতো তুমি যখনই আসবে আমি তোমাকে খেয়ে ফেলবো। যাও, হনুমানের আর জানতে বাকি রইল না। হনুমান কি করলো? কাল্লিনীকে পরাস্ত করে কাল্লিনীর দেহটাকে দু হাতে করে তুলে জয় শ্রীরাম, জয় শ্রীরাম এমন ছুরি দিয়েছে, একেবারে রাবণের দরবারে এসে পড়েছে। রাবণ তখন মাথা হাত দিয়ে বলছে, হাই হাই গো, মামাকে পাঠালাম হনুমানকে মারতে, নিজে মরে চলে এলো। এক কাজ করলে হয় না? সূর্য উদিত হলেই লক্ষণ মরবে। সূর্যদেব, আমার আদেশ উদিত হতে যাও, তুমি উদিত হলে লক্ষণ মরবে। ওমা, রাবণের আদেশে সূর্যদেব উদিত হতে যাচ্ছে, আর এখানে হনুমান চারটে ঔষধের কথা ভুলে গেছে। কি কি নাম? বিশল্যকরণী, অস্থি সঞ্চারিণী, মেদ সঞ্জীবনী, রক্ত সঞ্চারিণী। আপনারা যেমন ভুলে গেছেন, হনুমানও ভুলে গেছে। ভুলে গিয়ে ওমা পর্বতটাকে ধারণ করে বাঁ হাতে করে উড়ে উড়ে আসছে, আর এখানে সূর্যদেব উদিত হতে যাচ্ছে। একবারে সামনে সামনে, পর্বত হাতে করে নিয়ে কে যাচ্ছ তুমি? আমার সামনে এসে পদ রুদ্ধ করে দাঁড়ালে, তুমি কে? আমার নাম ভানু। ভানু মানে? সূর্যদেবের অপর নাম কি? এই সূর্যদেব অপর নাম কি? ভানু। তা জানো না সূর্যদেব অপর নাম? কোথায় যাচ্ছ আর কোথায় যাচ্ছ? হ্যাঁ, আমি উদিত হলে কে কোথাকার লক্ষণ আছে মারা যাবে। হনুমান বলছে, ওরে বাপরে, এত কষ্ট করে পর্বত নিয়ে যাচ্ছে আর উনি উদিত হবেন? এ কি নাম বললে তোমার? ভানু গো। আরেকবার বলো। ভানু গো। আরেকবার বলো। আমার নাম তো বারবার জিজ্ঞাসা করছো, তোমার নামটা কি বলো? আমার নাম ভানু।
তোমার নাম ভানু, আমার নাম কি জানো? কি বলো তো? আমার নাম হচ্ছে হুনু। হ্যাঁ হ্যাঁ গো, তোমার নাম ভানু, আমার নাম হুনু। হুনু ভানু, ভানু হুনু, হুনু ভানু। নামের মিল যখন এসো না, একটু বন্ধুত্ব পাঠিয়ে। ভানু দেখছো সত্যি তোর নাম হুনু, আমার নাম ভানু, ভানু হুনু, হুনু ভানু। নামের মিল যখন, বন্ধুত্ব পাঠাতে কি দোষ? যেই ভানু হুনুকে আলিঙ্গন দিতে গেল, হনুমান কি করেছে? চেপে ধরেছে। বেটা ছেলে তুই যদি তোলে লক্ষণ মরবে, তোকে তো ছাড়বো না। বলো রাম 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 রাম। বলো রাম রাম হরি 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 রাম। রাম 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 বলো রাম 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 বলো বলো অনেক কষ্ট করে নিয়ে পর্ব নিয়ে এসছে, বা লক্ষণকে খাই দিন। হনুমান ঔষধ তো পেলাম, অনুপান পাবো কোথায়? অনুপান বলতে এক স্তন রমণীর দুগ্ধ চাই। এই জগতে এক স্তন রমণী কে আছে যার একটি মাত্র স্তন? বলে দুজন আছে। কে কে? রাবণের স্ত্রী মঞ্জোদরী এবং বালি স্ত্রী তারা। এরা দুজনেই কিন্তু এক স্তন রমণী। মায়েরা, এরা দুজনে এক স্তন রমণী হলে কি করে? তত্ত্বটা ধান দেবেন। ঋষিটার নাম হলো ময়দানব ঋষি। প্রতিদিন ভিক্ষা করতে যেতেন। ভিখারি অনেক রকম আছে, নেই? কেমন ভিখারি ছিলেন ময়দানব ঋষি? প্রত্যেকের বাড়িতে চাল ডাল টাকা পয়সা ভিক্ষা করতো না। কি ভিক্ষা করতো? প্রত্যেকের বাড়িতে গিয়ে বলতো, তোমার একটু গাভীর দুধ দেবে, আমি আমার ভগবানকে সেবা দেব। মায়েরা, প্রত্যেকের বাড়ি থেকে দুধ সঞ্চয় করে সে দুধটাকে ফুটিয়ে যে ক্ষীর হয়, সে ক্ষীরটা ভগবানকে সেবা দেয়। সেবা দিলে ময়দান ঋষি সেবা পায়। আহার বলতে মহাপ্রসাদ। একদিন ময়দান ঋষি অনেক দুগ্ধ সঞ্চয় করেছে, অনেক দুগ্ধ। দুগ্ধ টকবক টকবক করে ফুটছে। আর সেই সময় একটি সর্প একটি ভেগকে তাড়া করেছে। সর্প মানে সাপ, ভেগ মানে ব্যাং। ব্যাং লাফাতে লাফাতে যাচ্ছে, সর্প তার পিছনে। ব্যাং মনে মনে ভাবছে, এই জলাশয়ে কোনো ডুব, এখানে কি কোনো জলাশয় নেই যে সাপের হাত থেকে মুক্ত হতে পারবো? ওই তো জল, হ্যাঁ ওই তো জল। ওমা, ব্যাং কি করেছে? জল মনে করে যেই গরম দুগ্ধতে পড়েছে, সঙ্গে সঙ্গে হরি বল। সাপ তখন বলছে, ওরে ব্যাং, তুই জলটায় ডুব দিতে পারিস, আমি তোকে ডুব দিয়ে ধরতে পারি না। সাপও জল মনে করে সেও যখন ডুবেছে, সেও হরি বল। সাপ আর ব্যাং মরে ক্ষীর হয়ে বসে আছে। আর এখানে ময়দান ঋষি ভগবানের নাম করতে করতে আসে। নারায়ণ পারা পিতা, নারায়ণ পারা সারা, নারায়ণ পারা মুক্তি, নারায়ণ পারা গতি, নারায়ণ পারা বেদা নারায়ণ পারা অক্ষরা নারায়ণ পারা মুক্তি নারায়ণ পারা গতি নারায়ণ পরামিতা নারায়ণ পরাক্ষরা নারায়ণ পরামুক্তি নারায়ণ পরাগতি নারায়ণ পারা বেদা নারায়ণ পারা অক্ষরা নারায়ণ পারা মুক্তি নারায়ণ পারা গতি নারায়ণ পরামিতা নারায়ণ পরাক্ষরা নারায়ণ পরামুক্তি নারায়ণ পরাগতি নারায়ণ 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 নারায়ণ
আমি কি দেখছি? এ তো সাত ব্যাং মেশনে ক্ষীর হয়ে বসে আছে। ও ঠাকুর তুমি করিয়েছো তাই হয়েছে। ওমার সাত ব্যাং মেশনে ক্ষীরটা নামের সামনে ধরে দিয়েছি। উৎসর্গ করতে গেলে কি চাই? তুলসী পাতা, গঙ্গা জল। যেই প্রবেশ করতে যাবে দেখছে পাত্রের উপর সাত ব্যাং মেশনে ক্ষীর নেই মা, একটা কন্যা শিশু খেলা করছে। দৈববাণী হচ্ছে ময়দান, এই কন্যাকে তুমি প্রতিপালিত করো, আমার আদেশ। ভগবানের আদেশ মানতে বাধ্য। কন্যা যখন বড় হলো মা, বালি কি করলো? বাগদত্তা করলো কন্যাকে বিবাহ করব বলে। বালি যখন কন্যা বড় হলো, আর রাবণ পিপাসায় কাতর হয়ে ওই ময়দানেশ্বরী আশ্রমে গিয়ে বলেছিল, আমি বড় তৃষ্ণার্ত, আমাকে একটু জল দাও। যে বালির বাগদত্তা ময়দানেশ্বরীর কন্যা এক ভাণ্ড জল নিয়ে রাবণের সামনে বলছে, শোনো, এই নাও তোমার পিপাসা। রাবণ বলছে, পিপাসা দূরে থাক, আমি তোমার রূপে মুগ্ধ হয়ে আমি তোমাকে বিয়ে করব। রাবণ একটা হাত ধরেছে, বালি একটা হাত ধরেছে। রাবণ বলছে আমি বিয়ে করব, বালি বলছে বাগদত্তা করেছে। টানাটানি চলছে, টানাটানি চলছে, দুজনই শক্তিশালী, দুজনই শক্তিশালী। রাবণও শক্তিশালী, বালিও শক্তিশালী। টানাটানি চলছে, টানাটানি চলছে, ঋষিকণা হাত ধরে টানাটানি চলছে, ঋষিকণা হাত ধরে টানাটানি চলছে। টানাটানি করতে করতে বক্ষ থেকে অর্ধেকটা রাবণের হাতে, অর্ধেকটা বালি। এবার তত্ত্বটা কি বলেছিলাম? এক স্তন রমণী হচ্ছে কি করে? ঋষির কন্যার দেহটার ভেতর কটা আত্মা ছিল মা? দুটো। কি কি? একটা সাপের আত্মা, আরে সাপ ব্যাং মিশিয়ে কন্যাটা হয়েছে তো, তাহলে একদিকে সাপের আত্মা, একদিকে ব্যাঙের আত্মা। তত্ত্বটা ভালো করে মন দিয়ে শুনবেন। যখনই বক্ষ থেকে অর্ধাংশ হয়ে গেছে, সাপের আত্মাটা চলে গেছে রাবণের হাতে, ব্যাঙের আত্মাটা চলে গেছে বালির হাতে। সর্পটাকে করে দিল মঞ্জদরি, ব্যাংটাকে করে দিল তারা। তত্ত্ব কি বলেছিলাম? এক স্তন রমণী হচ্ছে কি করে? ঋষির কন্যার দেহটার ভেতর আত্মা ছিল দুটো, আত্মা দুটো ছিল বলে দুটো দেহ ধারণ করে দিলেন ময়দান ঋষি। কিন্তু দেহ একটা ছিল বলে, বক্ষ থেকে অর্ধাংশ হয়েছিল বলে দুজনেরই একটি করে স্তন হয়ে গেল। হনুমান পুত্ররূপে মন্দির কাছ থেকে দুদিনে এসে লক্ষণকে খালো, লক্ষণ বেঁচে গেল। আমি তত্ত্বটা কি বলে শুরু করেছিলাম? ভগবান শ্রীকৃষ্ণ এত জায়গা থাকতে কারাগারে কেন আবির্ভূত হলেন? কালনিমি যখন মৃত্যুবরণ করে মুখে কি নাম বলছিল মা? রাম রাম রাম। রামচন্দ্র বলল, কালনিমি মৃত্যু বরণ করার সহিত তুই রাম রাম বলে মৃত্যু বরণ করলি। আমি কথা দিলাম আগামী দাপর যুগে তুই যেখানেই থাকবে আমি সেখানেই আবির্ভূত হব। আজকে সেই রামচন্দ্র কথা দিয়েছিলেন বলে ভগবান শ্রীকৃষ্ণ ওই কারাগারে আবির্ভূত হলেন। ওই জন্য গীতায় লিখে গেছেন বাবা, জং জন ব্যাপী শরণ ভাবত তদুতন্তে কালে বরম কঙ্কাইমিত সদা তদ ভাব ভব ভাবিত। মানে কি? এই যে জং জন ব্যাপী শরণ ভাবত তদুতন্তে কালে বরম, মৃত্যু বরণ করার সময় ভগবানের নাম বলতে পারে বাবা? জোরে বলুন মা, মৃত্যু বরণ করার সময় ভগবানের নাম মুখে আসবে? যে খুব ভাগ্যবান একমাত্র সেই বলতে পারে। এই দেখুন বাস্তব প্রমাণ। বড় কোথায়? বড় বড় কোথায়? মেজ কোথায়? মেজ কোথায়? মেজ শিশু কোথায়? সেজ ন কোথায়? ন কোথায়? ন ছোট কোথায়? ছোট কোথায়? দোকানটা দেখছে কে? বুড়োটা মরে যাবে, ছেলের বলছে বাবা শেষবারের মতো একবার হরে কৃষ্ণ বলো। বলছে দোকানটা দেখছে। এই তো আমাদের সংসার, এই আমাদের সংসার। সংসার
যেদিন রবে না তোমার দালান কোঠা বাড়ি, যেদিন রবে না তোর দালান কোঠা বাড়ি, যেদিন রবে না তোমার টাকা পয়সার কবি, যেদিন রবে না তোর দালান কোঠা বাড়ি, যেদিন রবে না তোমার টাকা পয়সার কবি, যেদিন রবে না তোমার টাকা পয়সা, শ্মশানে যেতে হবে রবে বদন ভরে ডাকলে না তারে, রে মোনার বদন ভরে ডাক কৃষ্ণ নাম, রে মোনার বদন ভরে ডাক কৃষ্ণ নাম। হৃদয় গৌর হরিব। মৃত্যুর পরে তুমি জন্ম কবে নেবে তা তুমি জানো না আজীবন পরে, মৃত্যুর পরে তুমি কবে জন্ম নেবে তা তুমি জানো না আজীবন পরে। যদি ভালো থাকো কৃপা করে ডাকো, যদি ভালো থাকো কৃপা করে ডাকো, বিপদ চলে যাবে ভব সংসারে মনামা বদন ভরে ডাক কৃষ্ণ নাম, রে হরি বল হরি বল। বদন ভরে ডাক কৃষ্ণ নাম, বদন ভরে ডাক কৃষ্ণ নাম। তাহলে আমাদের কি করতে হবে? একমাত্র কাজ হলো হরিনাম করা, তাই তো? তাহলে ভগবান শ্রীকৃষ্ণ আবির্ভাব হচ্ছেন, নিদ্রা দেবীকে বলছে নিদ্রা দেবী সবাইকে ঘুম পাড়ি ডাকো। নিদ্রা দেবী ঘুম পাড়ি দেখেছো? হ্যাঁ, ইন্দ্র পবন বজ্র বিদ্যুৎ শিলা বর্ষণ শুরু করো, আমি কারাগারে আবির্ভূত হব। কি ও দেবকী, এই সন্তান কথা থেকে এলো? এই কি সেই সন্তান যে সন্তানের জন্য এত দুঃখ, যে সন্তানের জন্য এত জ্বালা, যে সন্তানের জন্য এত বেদনা? ও দেবকী কই গো স্বামী, কই আমাদের সন্তান, কই আমাদের পুত্র? কি এই যদি আমাদের সন্তান হবে, চারটে হাত কেন? কৃষ্ণের কটা হাত? মায়েরা বলুন, কৃষ্ণের দুটো হাত। কৃষ্ণ যখন কারাগারে এসেছিল তখন চারটে হাত ছিল, দুটো হাত গেল কোথায়? এই যদি আমাদের সন্তান হবে, চারটে হাত কেন? এই যদি আমাদের সন্তান হবে, এর বুক মাঝে ভিগুবদ চিহ্ন কেন? এই যদি আমাদের সন্তান হবে, এর চরণতল কমলতল রক্তবর্ণ কেন? ও হে না, নাদ মানে স্বামী, এই হচ্ছে শ্রীনাথ। শ্রীনাথ মানে জগৎস্বামী। পরিপাত, পরিপাত মানে প্রণাম করো তব চরণে। ও হে নাথ, ও হে নাথ, ও হে নাথ, এই তো শ্রীনাথ, প্রণিপাত করো চরণে। ও হে নাথ, এই তো শ্রীনাথ, প্রণিপাত করো চরণে। ও হে নাথ, এই তো শ্রীনাথ, প্রণিপাত করো চরণে, করো চরণে, করো চরণে। কেমনে 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 চিনবে তারে, চিনতে না রে বেদ পুরাণে। কেমনে কেমনে চিনবে তারে, চিনতে না রে বেদ পুরাণে। কেমনে 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 চিনবে তারে, চিনতে না দেবে পুরাণে। ও হে নাথ, ও হে নাথ, ও হে নাথ, এই তো শ্রীনাথ, প্রণিপাত করো চরণে। ও হে নাথ, এই তো শ্রীনাথ, প্রণিপাত করো চরণে, করো চরণে, করো চরণে। মা কে কে মা বলে ডাকলো? মা বাবা যদি ছেলেকে প্রণাম করে, ছেলের যে অমঙ্গল হয়, মা
তুই কি আমাদের ছেলে? জন্মে জন্মে আমি তোমাদের ছেলে মা। যখন অদিতি ছিলে, যখন কুষ্ণী ছিলে, যখন কৈকেয়ী ছিলে, যখন কৌশল্যা ছিলে, জন্মে জন্মে আমি তোমাদের ছেলে মা। হ্যাঁ রে বাবা, তুই যদি আমাদের ছেলে, তোর বাবা মার বক্ষে কেন পাষাণ? তুই যদি আমাদের ছেলে, তোর বাবা মার হাতে কেন শৃঙ্খল? মা, এই জগতে যে যেমন কর্ম করবে তাকে তেমন ফল পেতে হয় মা। মনে পড়ে সেই ত্রেতা যুগের কথা, তুমি তোমার ছেলে ভরতকে রাজা করবে বলে, রাজমাতা হয়ে সুখে থাকবে বলে রামকে বিনা দোষে বিনা কারণে 14 বৎসর বনবাসে পাঠালে। আর এক মায়ের অন্তর তুমি বুঝতে পারলে না। সেই বাৎসল্যময়ী কৌশল্যা, সেই রামের মা কৌশল্যা 14টা বৎসর রামকে হারিয়ে হা রাম বলে কেঁদেছিল। ওই 14টা বৎসরের কৌশল্যার চোখের জল তোমাকে কারাগারে কেঁদে কেঁদে পূর্ণ করতে হবে। কাঁদলে কাঁদিতে হয়, এই তো শাস্ত্রে কয়। আমি যদি কাউকে কাঁদাই, সেই কান্না পূরণের জন্য আমাকেও কাঁদতে হবে। বাবা, আমাকে রেখে আসবে সেই ভাগ্যবতী যমুনার তীর, শ্রীমধুর বৃন্দাবন গোকুল, যাকে আমি কথা দিয়েছি জন্ম জন্মান্তরের জন্য তার স্তন যুগলে বাধা থাকবে। আরে বাবা, আমি তোকে কি করে নিয়ে যাব? বেতের ধামায় নিয়ে চলো। ভগবান শ্রীকৃষ্ণকে বসুদেব নিয়ে যাচ্ছে কোথায়? নন্দালয়ে। ও গো, কৃষ্ণ লয়ে যায় বসু নন্দ ভবনে। কৃষ্ণ চলে যা চলিতে না পারে বসু সংখ্যা কুলম্বনা, আপনি বাসকি ছাত্র রূপে ধরে ঘোনা, শুভক্ষণ জানি তথা দেবর মণ্ডলী, অঙ্গরে থাকে হর্ষে করে ঘোলা ভুলে, প্রথম তুমি বাজে মধুর শব্দে, অনাশাহে অমন সিন্ধু করে আচম্বিতে, যোগ ভাঙি যোগ ঋষি দেখিল চাহিয়া, তুতি করে দেবগণে দুঃখর মুদিয়া, ধীরে ধীরে চলে তারা, ধীরে ধীরে চলে ছেলেকে মাথায় করে ধীরে ধীরে চলে, আর হরি 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 বলে, আর হরি 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 বলে, আর হরি 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 বলে ছেলেকে মাথায় করে ধীরে ধীরে চলেছে, ধীরে ধীরে চলেছে, ধীরে ধীরে চলেছে। যমুনা পেরিয়ে নন্দালয় মা। যমুনা আজকে কানায় কানায় বইছে কেন বলো তো? ভগবান আসবে তো। মানে কৃষ্ণ কথা দিয়েছিল যমুনাকে, যেদিন আমি প্রথম আবির্ভূত হব আমি তোর কাছে আসবো। অর্থাৎ যমুনা পেরোতে পারছে না বসুদেব, যোগমায়া কি করলো? শ্রীগালিনী হয়ে যমুনা পেরিয়ে যাচ্ছে। কে শ্রীগালিনী হলো মা? যোগমায়া। হেন কালী যোগমায়া শ্রীগালো পথ
বসুদেব হ্যাঁ রে যমুনা পার হয়ে যায় বসুদেব হ্যাঁ যমুনা 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 পার হয়ে যায় বসুদেব হ্যাঁ রে যমুনা পার হয়ে যায় বসুদেব হ্যাঁ যমুনার বাঞ্ছা কৃষ্ণ করতে পুরা যমুনার বাঞ্ছা কৃষ্ণ করিতে পুরা বসুদেবে মস্তক হইতে করিল তখন দেখো বসুদেবের মস্তক হইতে করিল তখন হেন কালে হেন কালে যোগ মায়া শিকাল রূপ শিকাল রূপ শিকাল রূপ ধরে ভক্তমন্ডলী মায়েরা শিকাল ধরলো যোগমায়া তার শিকাল রূপ ধরে যখনই যমুনা পেরিয়ে যাচ্ছে অমা ইচ্ছাময় বাঞ্ছা কল্পতরু অনাদির আদি গোবিন্দ ভগবান শ্রীকৃষ্ণ বসুদেবের মাথা থেকে কোথায় পড়লো যমুনার জলে আর যমুনা কৃষ্ণকে হাতে নিয়েছে কে এসেছে এটা কে আচ্ছা মা ভক্ত যদি ভগবানকে একবার কাছে পায় ছেড়ে দেবে ছেড়ে আবার দেয় কি গো মা ছেড়ে দেবে আর ধরে রাখতে পারবে ধরে রাখতেও পারবে না ধরে রাখতে পারবে না আর যমুনা ধরে রাখতে পারবে কৃষ্ণকে পেয়েছে তো ভগবানকে পেয়েছে যমুনা বলছে আজকে আমার কাছে কে এসেছে গো ছেড়ে দিলে তোমায় প্রভু আর তো পাবো না 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 ছেড়ে দেব না তোমায় হৃদ মাঝারে রাখবো ছেড়ে দেব না তোমায় হৃদয় মাঝে রাখবো ছেড়ে দেব না ছেড়ে দিলে তোমায় প্রভু আর তো পাবো না আমরা ছেড়ে দিলে তোমায় প্রভু আর তো পাবো না 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 ছেড়ে দেব না তোমায় হৃদ মাঝারে রাখবো ছেড়ে দেব না তোমায় হৃদয় মাঝে রাখবো ছেড়ে দেব না কত লক্ষ জনি ভ্রমণ করে পেয়েছি সাথে মানব জন কত লক্ষ জনে ভ্রমণ করে পেয়েছি সাধের মানব জন তোমায় ভজলে হরি বংশীধারী হৃদয় হয় না তোমায় ভজলে হরি বংশীধারী হৃদয় হয় না 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 ছেড়ে দেব না তোমায় হৃদ মাঝারে রাখবো ছেড়ে দেব না তোমায় হৃদয় মাঝে রাখিব ছেড়ে দেব না যাবো ব্রজের কুলি কুলি আমরা মাত্র ব্রজের পদ ধুলি আমরা যাবো ব্রজের কুলি কুলি মাগবো ব্রজের পদ ধুলি জয় রাধাসী রাধা বলে থাকবো ভগবান আমরা জয় রাধাসী রাধা বলে থাকবো ভগবান না 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 ছেড়ে দেব না তোমায় হৃদ মাঝারে রাখবো ছেড়ে দেব না তোমায় হৃদয় মাঝে রাখবো ছেড়ে দেব না ভগবান বহন গুণা হরি হরি কত মনি জনা মনোহরা মোহন গোরা কত মনি জনার মনোহরা
ফিরাবো না, না 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 না, ছেড়ে দেব না তোমায় হিত মাঝারে রাখবো, ছেড়ে দেব না তোমায় হৃদয় মাঝে রাখবো, ছেড়ে দেব না। ছেড়ে দিলে তোমায় প্রভু আর তো পাবো না, আমরা ছেড়ে দিলে তোমায় প্রভু আর তো পাবো না, না 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 না, ছেড়ে দেব না তোমায় হিত মাঝারে রাখবো, ছেড়ে দেব না তোমায় হৃদয় মাঝে রাখবো, ছেড়ে দেব না তোমায় হিত মাঝারে রাখবো, ছেড়ে দেব না। ভক্ত ভগবানকে পেয়েছে, ছেড়ে দিতে মন যায় মা? এই যমুনা, ছেড়ে না দিলে লীলা প্রকাশ হবে কি করে? এবার ছেড়ে দে। বলে প্রভু কত সাধনার ফলে তোমাকে পেয়েছি, ছেড়ে দিতে আমার মন চায় না। তা আজকে আমার কাছে কি এসেছে জানো? আর তুমি কার কাছে যাবে জানো? কার কাছে যাব? এই যে যশোদা দুলাল মাইয়া, এই যে যশোদা দুলাল মাইয়া, আমার মদন গোপাল, কেশব 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 মাধব গিরিধারী লাল, কেশব মাধব গিরিধারী লাল। এই যে যশোদা দুলাল মাইয়া, যশোদা দুলাল মাইয়া, মদন গোপাল, কেশব মাধব গিরিধারী লাল, কেশব মাধব গিরিধারী লাল। যশোদা দুলালো মাইয়া, যশোদা দুলালো মাইয়া, মদন গোপাল, জয় গোপাল জয় জয় গোবিন্দ জয় 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 জয় গোপাল জয় জয় গোবিন্দ জয়। এবার ছেড়ে দে। ওমা যেই ছেড়ে দিয়েছে, বসুদেব কি করেছে? ভগবান শ্রীকৃষ্ণ বসুদেবের চরণ দুটো জড়িয়ে ধরেছে, আর বসুদেব নিজের সন্তানকে নিয়ে যশোদার কাছে নিয়ে যাচ্ছে। দেখুন মা, ভগবান শ্রীকৃষ্ণ হয়ে পিতার চরণ দুটো জড়িয়ে ধরলো। কেন ধরলো? আমি অন্যায় করেছি, বাবার মাথা থেকে পড়েছি, না বলে পড়েছি, না বলে পড়ার জন্য আমি আমার বাবার চরণ দুটো জড়িয়ে ধরে ক্ষমা চেয়ে নিলাম। হে পিতা, না বলে পড়ার জন্য তুমি আমাকে ক্ষমা করে দাও। এখনকার ছেলে মেয়েরা বাবা মার পা ধরে ক্ষমা চেয়ে নেয়, এর জন্য দায়ী কে? এ ফুল মাদার গুড আফটার গুড সন। মা ভালো না হলে সন্তান ভালো হবে না। যেই যমুনা পেরিয়ে যশোদার পাশে শুইয়ে দিল বসুদেব নিজের সন্তানকে, চারি হস্তের ধন দুই হস্তে পরিণত হলো। ছিল নারায়ণ ঐশ্বর্য, হয়ে গেল বৃন্দাবনের মাটিতে নীলবর্ণ মাধুর্য। আরোই দুটো হাত যমুনার গহ্বরের ভেতর প্রবেশ করলো। খালি হাতে ফিরে যাচ্ছে বসুদেব, খালি হাতে। ওমা যোগমায়া এক কন্যার উদ্ধারে উমা উমা করে কাঁদতে শুরু করলো। বসুদেব কি করলো? সেই কন্যাকে নিয়ে আবার কারাগারের ভেতর উপনীত হলো। আর সেই কান্না শ্রবণ করে মহারাজ কংস ছুটে এসে বলছে, দেবকী, যে সন্তানের জন্য এত দুঃখ জ্বালা যন্ত্রণা দে, সন্তানকে আমার হাতে দে। চরণ ধরিয়া কংস আছাড় মারিল, আর মহাকাশে সেই কন্যায় উড়িয়া যে গেল। যোগমায় হাত 10টা হাত বিস্তার করে বলছে, তোমারে বধিবে যে গোকুলে বাড়ি। তাহলে কৃষ্ণ কোথায় এলো মা? কৃষ্ণ এলো নন্দালয়ে, কৃষ্ণ এলো নন্দালয়ে। গোপাল বৃন্দাবনের হলো রাখাল, মাধা সমতির গোপাল, গোপাল বৃন্দাবনে হলো রাখাল। চরণে নপুর বাজে বৃন্দাবনেরই মাঝে, এই চরণে নপুর বাজে
আজ কৃষ্ণ এলো নন্দালয়ে গলে দোলে বনমালা মালা হাতে রাধা কানবালা গলে দোলে বনমালা মালা হাতে রাধা কানবালা চরণে নপুর বাজে বৃন্দাবনেরই মাঝে চরণে নপুর বাজে বৃন্দাবনেরই মাঝে তোরা দেখে যা দেখে যা দেখে যা দেখে যা জনে জনে কৃষ্ণ এলো নন্দালয়ে আজ কৃষ্ণ এলো নন্দালয়ে আজ কৃষ্ণ এলো নন্দালয়ে কৃষ্ণচন্দ্র তো নন্দালয়ে ছিলেন, রাধারানী কোথায়? রাধারানীর মায়ের নাম হলো কৃত্তিকা, বাবার নাম বিশ্বভানু। রাধারানী কিন্তু কৃত্তিকার গর্ভে আবির্ভাব হয়নি, রাধার আবির্ভাব হয়েছিল কোথা থেকে? একটা পদ্ম ফুল থেকে। আর রাধারানীর জন্ম নিয়ে নয়নি মিলে তাকায়নি। এর তত্ত্বটা একটু দেখুন। রাধারানীর মা কৃত্তিকা সখীদিকে নিয়ে গাগুড়ি করে জলান যাচ্ছে। এই সখী বল এবার এখানে শোন, কি রে বল এবার জলের দিকে তাকিয়ে দেখ, অনেক জল, কি দেখছিস? জলের মধ্যখানে একটা স্বর্ণবর্ণ পদ্ম ফুল। স্বর্ণবর্ণ পদ্ম ফুল, ঠিক। ওই পদ্ম ফুলটা আমাকে এনে দিবি? আমি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওখানে যা স্রোত যাচ্ছে না, আমি স্রোত যাচ্ছে না, আমি চলিলে বলে পারবো। তুই পারবি না? এই সখী তুই পারবি? আমি হ্যাঁ আমি সাঁতার জানি না রে। এই সখী তুই পারবি? আমাকে বলিস না রে, আমার 4-5 জ্বর জলে নামা নিষেধ, কলিযুগে ঘুষ দেবেন কাজ হবে, ঘুষ দেবেন না কাজ হবে না। এসব তুই পদ্ম ফুলটা এনে দিবি, তাকে এই গজমতির মালাটা দিয়ে দেবো। এই আমার জ্বর ছেড়ে গেছে, আমি যাব। কলিযুগে ঘুষ দেবেন, ভাই ভাই মিল নাই, রুখা মাথায় তেল নাই, বড় লোকেদের জেল নাই, গরিব লোক যদি কোটে যায় তার বেল নাই। এখন ঘুষ দিয়ে সবাই পাস, কেউ আর ফেল নাই। এই যে বলেছে মালা দেব। ও গো যত সখী গণে আজ ঝাঁপ দিল জলে, যত সখী গণায় হরি 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 বল। যত সখী গণায় ঝাঁপ দিল জলে, যমুনার জল হইতে আনিল তুলিতে, যমুনার জল হইতে আনিল তুলিতে, এনে দিলাম পদ্ম এনে দিলাম, এনে দিলাম, পদ্ম এনে দিলাম, যমুনার জলতে পদ্ম এনে দিলাম, যমুনার জল হতে পদ্ম এনে দিলাম, 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 আর যমুনার জলতে পদ্ম এনে দিলাম, যমুনার জল হতে পদ্ম এনে দিলাম, পদ্ম এনে দিলাম, পদ্ম এনে দিলাম, পদ্ম এনে দিলাম। পদ্ম এনে দিলাম। এই যে এই পদ্ম ফুল চাইছিলি, এই না পদ্ম ফুল, পদ্ম ফুলটা এনে দিলে কি দেবে বলেছিল? গজমতি মালা। সখীরা বলছে গজ চাই না, গজ চাই না, মালা চাই না, মালা চাই না, গজ চাই না, মালা চাই না। মাঝখানে কি থাকে? মতি দে রে, 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 মতি দে রে। কোন মতি বাবা? ভগবানে শ্রীচরণে মতি দে রে, মতি দে রে, ভগবানে সীতারণে মতি দে রে, মতি দে রে, অন্য কিছু চাই না সখী, মতি দে রে, মতি দে রে, অন্য কিছু চাই না সখী, মতি দে রে, মতি দে রে, ভগবানে শ্রীচরণে মতি দে রে, মতি দে রে, ভগবানে শ্রীচরণে মতি দে রে, মতি দে আর রে, ভগবানের শ্রীচরণে মতি দে রে, মতি দে রে, হরি 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 বলে, মতি দে রে, মতি দে রে, হরি 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 বলে, মতি দে রে, মতি দে রে। ভগবানের চরণে যেন তোদের মতি থাকে। রানী কি করলো? কৃত্তিকা পদ্ম ফুলটা নিয়ে সোনার ফুলদানিতে আমার রেখে দিয়েছে। দুদিন মনে নেই, 10 দিন, এইদিকে এদিকে 10 দিন
দরজাটা খুলে দেখছে সোনার ফুলদানি আছে, পদ্ম ফুল নেই, গেল কোথায়? সোনার ফুলদানি আছে, পদ্ম ফুল নেই, গেল কোথায়? কোণের দিকে তাকিয়ে দেখছে হামাগুড়ি দিচ্ছে একটা কন্যা। কন্যাটা কে মা? ইনি হলেন রাধারানী। রাজার কাছে খবর গেল, রাজামশাই আপনার স্ত্রী গর্ভে ধারণ করেনি, কিন্তু একটা কন্যা সন্তান লাভ করেছে। ও গো আনন্দেতে মহারাজা নাচিতে লাগিলা, আনন্দেতে মহারাজা নাচিতে লাগিলা, আনন্দেতে মহারাজা নাচিতে লাগিলা। সংকটনি হুলুধ্বনি কত নারী দিলা, সংগঠনে হুলুধ্বনি কত নারী দিলা, সংকটনি হুলুধ্বনি কত আস্তে। নারী দিলা। আচ্ছা আচ্ছা, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। মেয়ে ছেলে হলে শাঁখ বাজে, মেয়ে ছেলে হলে হুলুধ্বনি হয় মনটা বড্ড খারাপ। কি হয় না? হয় না? মেয়ে ছেলের হলে হয় না। আগে দেবেন, ছেলের জন্মদিন পালন হয়, মেয়ের জন্মদিন পালন হয় না। কেন? ছেলেটা ছেলে, মেয়েটা ছেলে নয়। আগে করবেন, ছেলে বা মেয়ে যেই হোক না কেন হুলুধ্বনি শঙ্খধ্বনি দেবেন। ছেলে মেয়ে যেই হোক না কেন তার অন্নপ্রাশনও করতে হবে, জন্মদিনও পালন করতে হবে। মাথা রাখবেন কথাটা, দুজনেরই সমান অধিকার। মেয়েরও যেমন অধিকার, ছেলেরও যেমন অধিকার। মেয়েও যেমন সন্তান, তোমার ছেলেও তেমন সন্তান। বামায়ের কাছে কেউ আলাদা আলাদা নয়। ভক্তমন্ডলী, ভক্তিমতী মা, ওগো শঙ্খধ্বনি হুলুধ্বনি কত নারী দিলা, সংগঠনে হুলুধ্বনি কত নারী দিলা, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আর কন্যার মুখে হেরিয়া আনন্দ ধরে না, কন্যার মুখে, আর হরি 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 বলে, কন্যার মুখে, আর হরি 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 বলে, কন্যার মুখে, হরি 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 বলে। কন্যার মুখে আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না। রাজার কাছে কি আমার মেয়ে নয়ন মিলে তাকায় না কেন? একইতিকা, যদি এবার একটা কন্যা পেলাম তা আবার নয়ন মিলে তাকায় না। ভক্তমন্ডলী, ভক্তিমতী মা আবার তত্ত্বের ভেতরে যাচ্ছে। রাধারানীর সঙ্গে বিয়ে হয়েছিল আয়ন ঘোষ। এই আয়ন ঘোষ পূর্বে ছিল সুতপা ব্রাহ্মণ। 12টা বছর ধরে সরস্বতী নদীর তীরে নারায়ণের তপস্যা করেছিল। কার তপস্যা করেছিল মা? নারায়ণের। 12টা বছর ধরে সুতপা ব্রাহ্মণ সরস্বতী নদীর তীরে। কেমন ভাবে? ओंगे धाय स्वाद सौवित्र मद्रवत्ते नारन सर्ज जासन सन्निविष्ट करवान करक कुंडलवान कीर्ति हारि हृदयमय बहुधीत शंख चक्रं ओम नमः नारायणाय नमो भगवते वासुदेवाय नमः ओम नमः करवान पाप पाप संभव कई मंग पुण्यकाक्षं सर्व पापारोहि हरे मुरमद गई तुम्हारे गोपाल गोविंद मुकुंद सोदे यज्ञेश नारायण कृष्ण विष्णु निराशय मां जगदीश रक्षा ओ नारायणाय नारायणाय नमो विपद भंजन संकट तारण मणि जन रंजन मदली जागो जागो रंजन मुरली जागो 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 गिरिधारी তুমি বিপদ ভঞ্জন সংকট তারণ মনি জন রঞ্জন মুরলি जागो 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 गिरिधारी जागो जागो नारायण नारायण जागो जागो नारायण नारायण जागो जागो नारायण नारायण जागो जागो नारायण जागो जागो नारायण नारायण जागो जागो नारायण नारायण जागो जागो नारायण नारायण जागो जागो नारायण
জাগো জাগো নারায়ণ নারায়ণ জাগো জাগো নারায়ণ নারায়ণ জাগো জাগো নারায়ণ নারায়ণ জাগো জাগো নারায়ণ জাগো জাগো নারায়ণ নারায়ণ জাগো জাগো নারায়ণ নারায়ণ জাগো জাগো নারায়ণ যাচ্ছে না, 12 বছর ধরে সুতপা ব্রাহ্মণ তপস্যা করছে নারায়ণে, নারায়ণ যাচ্ছে না। লক্ষ্মী বলছে ও বাবু, এই তোমার মনটা আজকে উদাস উদাস কেন বলো তো? কি হয়েছে? কি হয়েছে বলবে তো? ও তোমার মনটা উদাস উদাস কেন? হ্যাঁ, কি হয়েছে বলবে তো? হ্যাঁ, ভক্ত ডাকছে 12 বছর ধরে, তা তুমি ভগবান হয়ে এখানে চুপচাপ আছো? আগে যাও। যাবো কি যাবো না ভাবছো? আগে যাও। স্বামীরা কাজ করতে চায় না, বউগুলো বললে তবে করবে, না হলে করবে না। হ্যাঁ, আপনাদের গ্রামে নেই, আমার ওখানে আছে, অনেক আছে। এই লক্ষ্মী যেই বলেছে নারায়ণ মা এক পা বাড়িয়েছে। লক্ষ্মী বলছে দাঁড়াও প্রভু, ভক্তের কাছে যাচ্ছ, ভক্তকে বড় দিও, ভক্তকে এমন কোনো বর দিও না আমার চোখ দিয়ে জলে বেরিবে সেই রকম যেন ভক্তকে বর দিও না। বলে লক্ষ্মী, আমি সব সহ্য করতে পারি, কিন্তু ভক্তের চোখের জল আমি সহ্য করতে পারি না। মনে হচ্ছে আমি তোমার কথা রাখতে পারবো না। নারায়ণের কথা শ্রবণ করে লক্ষ্মী মনে মনে ভাবছে আমার প্রভু একটা অঘটন ঘটালেও ঘটাতে পারে। নারদকে ডেকে বলছে, এই নারদ এদিকে শোন। বলো মা। বলে তোদের প্রভু হ্যাঁ, আমার স্বামী হ্যাঁ, সুতপা ব্রাহ্মণের কাছে বর দিতে গেছে, হ্যাঁ, তুই গাছের আড়াল থেকে লুকিয়ে লুকিয়ে দেখবি হ্যাঁ, ভক্তের সঙ্গে ভগবানের কি কথোপকথন হয়, হ্যাঁ, মানে দেখবি শুনবি আর আমার কানে এসে বলবি। ঠিক আছে। নারদ বলছে এই কাজগুলো আমি এক্সপার্ট বটে, এই কাজগুলো আমি খুব ভালো পারি। নারদ কি করেছে, আমার গাছের আড়াল থেকে লুকিয়ে লুকিয়ে দেখছে ভক্তের সঙ্গে ভগবানের কি কথোপকথন হচ্ছে। আর এখানে নারায়ণ গিয়ে বলছে, এই সুতপা বলো, বল কি বর চাস? বলে প্রভু 12টা বছর ধরে ডাকছি, এতদিনে তোমার মনে পড়লো, বল কি বর চাস? আমার বড় আশা জেগেছে। কি আশা তোর মনে? তোমার লক্ষ্মীকে পাবো বলি মা বধূরূপে। আমার বড় আশা জেগেছে, তোমার লক্ষ্মীকে পাবো বলে বধূরূপে বড় আশা জেগেছে। তোমার লক্ষ্মীকে পাবো বলে মোর বধূরূপে। লক্ষ্মী তো আমার, লক্ষ্মী তো আমার স্ত্রী, লক্ষ্মী তো আমার স্ত্রী, আমার স্ত্রীকে তুই বধূরূপে কি করে পেতে চাস? বলে প্রভু আমার মনের মধ্যে কোনো কুৎসিত কামনা বাসনা নেই, কিন্তু আমি তোমার স্ত্রীকে তাহারে সাজাবই আমি। সাজাবো তাহারে সাজাবো আমি নূতন সাজে।
তাহারে রাখিব আমি হৃদয় মাঝে, তাহারে সাজাব আমি নতুন সাজে, তাহারে রাখিব আমি হৃদয় মাঝে, তাহলে সাজাব সাজাব আমি সাজাব আমি তাহাদের সাজাব আমি নূতন। এই বেরো আমার সামনে দেখে, আমার সামনে থেকে দূর হয়ে যায়। তুমি আমার সামনে থেকে দূর হয়ে যাও। স্তৈন কোথাকার, যে নিজের স্ত্রী মোহ ত্যাগ করতে পারে না সে কিসের ভগবান? বেরো আমার সামনে থেকে। তুমি আমার সামনে থেকে বেরিয়ে যাও। ভক্তমন্ডলী মায়েরা, কোনদিন শুনেছেন ভক্ত ভগবানকে বলছে বেরো দূর হ? কি গো, কোনদিন শুনেছেন ভক্ত ভগবানকে বলছে বেরো দূর হ? এটা কোন ভক্তি? ভক্ত যদি ভগবানকে বলে বেরো দূর হয়, এটা কোন ভক্তি? শুনুন, মূল ভক্তিকে ভাগ করেছে দুটো, একটা ভগবত, একটা শুদ্ধ। ভগবত ভক্তিকে ভাগ করেছে 9টা, যেটা আমরা বলি নমদিনা ভক্তি, আর একটা হলো শুদ্ধ ভক্তি। শুদ্ধ ভক্তি কেমন? মা ছেলের সম্পর্ক শুদ্ধ ভক্তি, বাবা ছেলের সম্পর্ক শুদ্ধ ভক্তি। যেমন রামকৃষ্ণ পরমহংসদেবকে যখন দক্ষিণেশ্বরে কালী বাড়িতে নিয়ে যাওয়া হলো, রামকৃষ্ণ পরমহংসদেব মা কালীকে দেখে বলছে, মা মন্ত্র মন্ত্র তুইও খা আমিও খাই, মন্ত্র তন্ত্র কিছু জানি না, আমি মন্ত্র তন্ত্র কিছুই জানি না, আমি মন্ত্র তন্ত্র কিছুই জানি না, আমি জানি শুধু তোরে মা জগৎ জননী বিপদ তারিণী, জগৎ জননী বিপদ তারিণী, তুই কি মা সমা, আমি মন্ত্র তন্ত্র কিছুই জানি না, আমি মন্ত্র তন্ত্র মন্ত্র তন্ত্র মন্ত্র তন্ত্র কিছুই জানি না। এই হচ্ছে শুদ্ধ ভক্তি। মা ছেলের সম্পর্ক শুদ্ধ ভক্তি, বাবা ছেলের সম্পর্ক শুদ্ধ ভক্তি। বলে প্রভু সুতপা, এই যুগে নয়, বৈবস্বত মন্বন্তরে লক্ষ্মীর অংশ থেকে রাধারূপে জন্ম হবে দাপুর যুগে। তোর জন্ম হবে ঘোষকুলে, তোর নাম হবে আয়ান ঘোষ। সেদিনই তুই লক্ষ্মীকে স্ত্রী রূপ লাভ করবি। ভক্তের সঙ্গে যে ভগবানের কথা হচ্ছে, নারদ গাছের আড়াল থেকে লুকিয়ে লুকিয়ে সব শুনে লক্ষ্মীর কানে দিয়ে দিয়েছে। লক্ষ্মী ক্রোধে রাগান্বিত হয়ে নারায়ণকে বলছে, এই যে প্রভু, আমার মা হবে কে? দাপুর যুগে আমার মা হবে কে? তোমার মা হবে কীর্তিকা। বাবা, আমি কীর্তিকার গর্ভে জন্ম নেব না। কার গর্ভে জন্ম নেবে? আমি কারু গর্ভেই জন্ম নেব না। তাহলে তোমার আবির্ভাব হবে কি করে? কি গো? বলে তুমি যে আসনটায় বসে থাকো, আসনটার নাম কি? নারায়ণ যে আসনটায় বসে থাকে, আসনটার নাম কি? কি ফুলের উপরে বসে থাকে? পদ্ম ফুল, মানে পদ্মাসন। নারায়ণ যে আসনটার উপরে থাকে সেটা হলো পদ্মাসন, পদ্ম ফুল। ওই পদ্ম ফুলের নলা থেকে আরেকটা পদ্ম ফুলের জন্ম হবে। আর জন্ম নেওয়ার সাথে সাথে যেন আমি তোমাকে দেখতে পাই। লক্ষ্মী বলছে, যেই বলেছে জন্ম নেওয়ার সাথে সাথে যেন আমি তোমাকে দেখতে পাই, নারায়ণ বলছে লক্ষ্মী পাবে না।
যেদিন দাপর যুগে তোমার পদ্মফুল থেকে আবির্ভাব হবে, রাধা রূপে জন্ম হবে, তোমার আবির্ভাব হবে, আবির্ভাব হওয়ার সাথে সাথে তুমি আমাকে দেখতে পাবে না। লক্ষ্মী বলছে যেদিন দাপর যুগে রাধা রূপে জন্ম নেবার সাথে সাথে যদি তোমাকে দেখতে না পাই, আমি নয়ন মিলে তাকাবো না। হরি 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 তাকাবো না, নয়ন মিলে তাকাবো না, অন্ধ হয়ে থাকবো প্রভু, নয়ন মিলে তাকাবো না, অন্ধ হয়ে থাকবো প্রভু, নয়ন মিলে তাকাবো না। কবে নয়ন মিলে তাকাবে? যেদিন তুমি আমার গায়ে স্পর্শ করবে। আর কি চাই? এ যুগে সুত বা ব্রাহ্মণকে একবার দেখতে চাই, সে তো হবে তোমার প্রতি, হবে আমার প্রতি, কিন্তু কৃষ্ণ চরণে থাকবে আমার মতি। স্বামীদের কথা যে শোনে না কানে, পরাণ যায় তার হ্যাঁচ কাটানে। ওই জন্য মায়েদের বলেছি স্বামীদের কথা শোনো, কিছুতেই শুনবে না। স্বামী যদি পূর্ব দিকে যায়, স্ত্রীরা যাবে পশ্চিম দিকে। এই যে আমার মা হবে কীর্তিকা, বাবা বিশুভানু। আর একটা জিনিস চাই, স্বামী যেদিন বিয়ে করতে আসবে, এই মালাটা কিন্তু তোমার গলায় দেবে। কি করে? সম্পর্কে দাপুর যুগে আইন ঘোষ হবে আমার মামা। মামা যেদিন তোমাকে বিয়ে করতে যাবে, আমি মামার সঙ্গে কোলবর হয়ে যাব। কোলবর মানে নিদবর। তুমি যখন মামার গলায় মালাটা পরাবে, তোমাদের দুজনের মাঝখান থেকে মাথাটাকে আমি, মালাটা আমার গলায় এসে পড়বে। আর কি চাই? এ যুগে সুত বাবা মনকে একবার দেখতে চাই, হবে তোমার প্রতি, হবে আমার প্রতি, কিন্তু কৃষ্ণ চরণ থাকবে আমার মতি। হ্যাঁ, লক্ষ্মী কি করেছে? সুতবা ব্রাহ্মণের কাছে আছে, আর সুতবা ব্রাহ্মণ লক্ষ্মীকে দেখে বলছে, আমার মা 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 এসেছে, মামা মামা মা এসেছে, মামা মামা মা এসেছে, বহুদিন পরে আমার মামা মা এসেছে, বহুদিন পরে আমার মামা মামা মা এসেছে, মামা মা এসেছে। মা এই কি বলে ডাকবি? মা, আরেকবার বলে, মা, আরেকবার বল। মা। যাকে মা বলছিস তাকে আবার বধূ রূপে পেতে চাস? বলে মা, আমার মনের মধ্যে কোনো কুৎসিত কামনা বাসনা নেই, কিন্তু আমি তোমাকে স্ত্রী রূপে লাভ করতে চাই। বলে আমি তো অভিশাপ দেবো, মা হয়ে ছেলেকে অভিশাপ? আমি তো অভিশাপ দিলাম, যেদিন আইন ঘোষ রূপে জন্ম নিবি, আমার তীব্র অভিশাপে তুই হবি নপুংসক, 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 তোর পৌরসত্ব থাকবে না। বলে মা, আমাকে অভিশাপ দিলে আমার পৌরসত্ব থাকবে না? আমি তোমাকে দুটো অভিশাপ দেব। মা হয়ে যখন ছেলেকে অভিশাপ দিতে পারো, ছেলে তোমাকে দুটো অভিশাপ দেবে মাকে। যেদিন তুমি রাধা রূপে জন্ম নেবে, জন্ম নেবার সাথে সাথে তোমাকে সবাই বলবে কৃষ্ণ কলঙ্কিনী রাধা, কৃষ্ণ কলঙ্কিনী রাধা, কৃষ্ণ কলঙ্কিনী রাধা, কৃষ্ণ কলঙ্কিনী রাধা, কৃষ্ণ কলঙ্কিনী রাধা। জগতের সবাই তোমাকে বলবে কৃষ্ণ কলঙ্কিনী রাধা। আর দ্বিতীয় অভিশাপ, তোমাকে কেউ মা বলে ডাকবে না। রাধারানীকে মা বলেন, অভিশাপটা দিল কে? মা। সুত বাবা। কৃষ্ণের মা যশোদা, রাধার মা কীর্তিকা। কৃষ্ণের একটা নাম আছে ননিচোর, আসতে ননি চুরি করে খেত না? বৃন্দাবনে ব্রজগোপীরা যশোদার কাছে বলেছিল, এই যশোদা, তোর ছেলের জন্য কি বৃন্দাবনে বাস তুলে দেবো? আমার ছেলে কি করেছে রে? তোর ছেলে ননি চুরি করে, জানি না? আমার ওই বাচ্চা ছেলেটা কি করে ননি চুরি করে রে? ছোট শিকার উপরে ননি ঘন্টা তোলা থাকে। হ্যাঁ, কি করে এই বাচ্চা তোর ছেলে আবার সিঁড়ি তৈরি করতে পারে, কি করে তৈরি করে রে? কাঁধে কাঁধে চেপে খেয়ে পালিয়ে যায়। তাই হ্যাঁ, প্রমাণ দিবি? আগে প্রমাণ দে। প্রমাণ? চোরের মায়ের বড় গলা প্রমাণ? যেই বলেছে প্রমাণ, ব্রজগোপীরা মা পাহারা বসে দিয়েছে। আর চতুরে চতুরে শিরোমণি যেই ঘরের ভেতর প্রবেশ করেছে, ব্রজগোপীরা শেকলটাকে তুলে দিয়েছে। মাকে ডাকছে, ও মা, বলদি নন্দের বেটা ঢুকেছে। ঢুকেছে, শিকল তুলেছি। হ্যাঁ, চ এবার চলো মায়ের কাছে নিয়ে। বড্ড বড় বড় কথা। চলো মায়ের কাছে। এই যশোদা, তোর ছেলেকে আজকে হাতে নাতে ধরেছি। কোনটা আমার ছেলে রে? এই যে এইটা তোর ছেলে, কোনটা?
এইটা তো ছেলে, এটা? এইটা এইটা। ওরা যদি আমার ছেলে হয়, আমার ঘরে জানলা দিয়ে উকি মারছে ওটাকে, তা ঘোমটাটা খুলে দেখ কাকে ধরে এনেছি। বলছো? ঘোমটাটা খুলে দেখছে তার দেওরের হাত ধরে দাঁড়িয়ে আছে। কৃষ্ণচন্দ্র জানলা দিয়ে উকি দিয়ে বলছে, এই গোপী, আজকে ধরেছি দেওরের হাত, এর পরে যেদিন আবার আমাকে ধরতে আসবে সেদিন ধরবো ভাসুরের হাত। এরকম ঢ্যাঁটা ছেলে দেখেছে? হ্যাঁ? চতুরের শিরোমণি। এই, তোর কোলে এটাকে? এটা আমার বেটা রে, এটা আমার বেটা। তোর বেটা তো কালো কেন? আমার বেটা কালো, আমার ভালো, কালো জগতের আলো, কালো আছে বলি এত আলোর বদল। হ্যাঁ তা ঠিক। কালো না থাকলে আলো কেন না ভালোবাসতো? না না, তাহলে কালো কালো করবি না। কালো কালো বলিস না গো গোয়ালের ঝি, বিধাতা করেছে কালো, আমি করবো কি? কালো কালো শ্রীকৃষ্ণ মহারাজ বিধাতা করেছে কালো, আমি করব কি? কালো কালো করিস না গো গোয়ালার ঝি, বিধাতা করেছে কালো, আমি করব কি? যমুনারি জল কালো আকাশের মেঘ, যমুনার জল কালো আকাশের মেঘ, যমুনারি জল কালো আকাশের মেঘ, যমুনারি জল কালো আকাশের মেঘ, যমুনার জল কালো আকাশের মেঘ, ভ্রমর কালো ফুল কালো। কালো কালো বলিস না গো গোয়ালার ঝি, বিধাতা করেছে কালো, আমি করব কি? কালো কালো করিস না গো গোয়ালার ঝি, বিধাতা করেছে কালো, আমি করব কি? কৃষ্ণ কালো জগৎ কালো, আমার কৃষ্ণ তো কালো, কিন্তু কালোর মন ভালো, ভালো নয়? হ্যাঁ? জগৎকে আলো দান করেছে আমার ভগবান শ্রীকৃষ্ণ। চতুরের শিরোমণি হলে কি হবে? যা করেছে সব ভক্তদের জন্য করেছে, নিজের জন্য কিছুই করে নাই। করেছে কৃষ্ণ নিজের জন্য কিচ্ছু করে নাই, যা করেছে সব ভক্তদের জন্য। আর যে কটা লীলা করেছে আমার ভগবান শ্রীকৃষ্ণ, আমার ভগবান যে কটা লীলা করেছে সমস্তটাই জগৎকে শিক্ষা দেওয়ার জন্য। যেমন চতুর শিরোমণি, তদ্রূপ জগৎকে শিক্ষা দেওয়ার জন্য এই রকম চতুর করেছে। দেখুন, কীর্তিকা তো নন্দ মেয়েকে দেখতে এলাম। ওমা, চতুরের শিরোমণি কি করেছে? কোল থেকে নামতে যাচ্ছে, আর মা যশোমতী নেমে বলছে কেন? যেই নামতে যাচ্ছে মনে মনে ভাবছে মায়ের কোল থেকে এইভাবে নামলে তো হবে না। ওমা, কৃষ্ণ কি করেছে? ভগবান আমার মা যে গজমতী মালাটা পড়েছিল, চতুর কি করলো? ও গো মায়ের গলায় গজমতী দিল গো ছিড়িয়া, মায়ের গলায় গজমতী দিল গো ছিড়িয়া, মায়ের গলায় গজমতী দিল গো ছিড়িয়া। একবারে মালাটা ছিঁড়ে দিলি। হ্যাঁ, নাম কোল থেকে নাম নাম যশোদা কৃষ্ণকে তখন ভূমিতে নামিয়া, যশোদা কৃষ্ণকে তখন ভূমিতে নামিয়া, যশোদা কৃষ্ণকে তখন ভূমিতে নামিয়া। মায়ের মতি ছড়ে গেল, মায়ের মতি ছড়ে গেল, মায়ের মতি ছড়ে গেল, মায়ের মতি ছড়ে গেল, গজমতি মোহনমতি, মায়ের মতি ছড়ে গেল, গজমতি মোহনমতি, মায়ের মতি ছড়ায়ে গেল। যখনই মা কি করেছে? ছেলেকে নামিয়ে দিয়েছে, নকলগুলো করছে। ভাই রেসই, অত সুন্দর মতির হাতটা তোর কি কপাল রে? মায়ের লক্ষ্য মতি দিকে, ছেলে লক্ষ্য কোন দিকে? সেই দিকে হামাগুড়ি দিয়ে কৃষ্ণ চলে যায় গো
হস্ত দিল পরশমণি পরশে রাধা নয়ন মেলিল আমার গুরু দিয়ে কৃষ্ণ রাধা বক্ষে হস্ত দিল পরশমণির পরশে রাধা নয়ন মিলিল। একবার নয়ন মিলেছে দেখো ভাই, নয়ন মেলেছে দেখো রাই, নয়ন মিলেছে দেখো ভাই, নয়ন মেলেছে দেখো রাই, এসেছি তোমার প্রাণ কানায়, নয়ন মেলেছে দেখো আর রাই, এসেছি তোমার প্রাণ কানায়। নয়ন মেলেছে দেখো রাই। মায়ের লক্ষ্য মতি দিকে, ছেলে লক্ষ্য কোন দিকে মা? এই আমার ছেলেটা গেল কোথায়? তোর ছেলে কি কোনো জাদু জানে? ছেলে কি কোনো জাদু জানে? ছেলে কি কোনো জাদু জানে? তোর ছেলে কি কোনো জাদু না। জানে? আমার অন্ধ মিলানি মিলবে কেন? ছেলে কি কোনো জাদু জানে? অন্ধনে নয় মিলবে, আর হরি হরি বল বদনে, অন্ধনে নয় আর মিলবে, হরি হরি বল বদনে, অন্ধনে নয় আর মিলবে, হরি হরি বল বদনে। অন্ধনে নয় মিলবে। ছেলে কি কোনো জাদু জানে? ছেলে কি কোনো জাদু জানে? ছেলে কি কোনো জাদু জানে? শোন, তোর ছেলেকে এবং আমার মেয়েকে এক আসনে বসিয়ে নমনী ভোজন করা। ওমা রাধা গোবিন্দকে এক আসনে বসিয়ে ভোজন করাচ্ছে। কেমন ভাবে ভোজন? রাধা গোবিন্দের এক আসনে বসে ভোজন হয় না? কবে হয়েছিল মনে আছে? আর কবে হয়েছে মনে আছে? সেই টোপর পরে বড় বড় মাছের মাথা দিয়ে রাধা গোবিন্দকে এক আসনে বসে ভোজন করাচ্ছে। কেমন হবে দেখতে? হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগদপতে গোপেশ্বর কবিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। ওম পাপ হং পাপ কর্ম হং পাপ পাপ সম্ভব তৈ মং পুনরিকাক্ষং সর্ব পাপ হরি হরে বলদমদ গৈত ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে যজ্ঞেশ নারায়ণ কৃষ্ণ বিষ্ণু নিরাশয় মাঙ্গি জগদীশ রক্ষা। ওম নমঃ রাধা শ্রী কৃষ্ণায় নমঃ। শ্রীকৃষ্ণায় নমঃ। রাধা গোবিন্দকে আকাশনে বসিয়ে ভোজন। আর যখন রাধা কৃষ্ণকে দর্শন করেছে স্বামীর বামে, স্বামীর বামে, স্বামীর বামে, স্বামীর বামে, স্বামীর বামে দাঁড়াইল নবীন কিশোরী গো, নবীন কিশোরী। স্বামীর বামে, হরি বল। স্বামীর বামে, স্বামীর বামে, স্বামীর বামে, স্বামীর বামে দাঁড়াইল নবীন কিশোরী গো, নবীন কিশোরী। স্বামীর বামে, ওহো স্বামীর বামে, স্বামীর বামে, ওহো স্বামীর বামে, স্বামীর বামে দাঁড়াইল নবীন কিশোরী গো, নবীন কিশোরী। হলো ধ্বনি শঙ্কর ধ্বনি, দেয় নর নারী গো, দেয় নর নারী। ধ্বনি শঙ্কর ধ্বনি, জয় নর নারী গো, জয় নর নারী। ফুল ধ্বনি শঙ্কর ধ্বনি, জয় নর নারী গো, জয় নর নারী। স্বামীর বামে, স্বামীর বামে, স্বামীর বামে, স্বামীর বামে, স্বামীর বামে দাঁড়াইল নবীন কিশোরী গো, নবীন কিশোরী। স্বামীর বামে, স্বামীর বামে, স্বামীর বামে, স্বামীর বামে, স্বামীর বামে দাঁড়াইল নবীন কিশোরী গো, নবীন কিশোরী। পুষ্প বৃষ্টি করে সবাই, যত দেবী দেবী পুষ্পবৃষ্টি করে সবাই, যত দেবী দেবী। পুষ্প
প্রীতি করে সবাই যত দেবী দেবী স্বামীর বাবে স্বামীর বাবে স্বামীর বাবে স্বামীর বাবে দাঁড়াইল নবীন কেশরী গো নবীন কেশরী নবীন কেশরী গো নবীন কেশরী নবীন কেশরী গো নবীন কেশরী। যখনই রাধা গোবিন্দের উপমাধুরী দর্শন করেছে আর সেই রূপমাধুরী দর্শন করে আজ রাধা গোবিন্দ হইল যুগ রাধা গোবিন্দের হইল যুগল হুলু বলি দেয় সখীরা সকল রাধা গোবিন্দের হইল যুগল হুলু বলি দেয় সখীরা সকল রাধা গোবিন্দের হইল যুগল। মায়েরা রাধা গোবিন্দকে যুগলে রেখেছি, এবার উঠতে হবে তো, উঠবেন না? রাধে রাধে সবাই মিলে দুবাহু তুলে রাধে তোমায় বারে বারে করি যে মানা, করি যে মানা, যমুনাতে জলানিতে আরে যেও না। রাধে তোমায় হরি 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 বল। করি যে মানা, যমুনাতে জলানিতে একলা যেও না। রাধে তোমায় বাড়ি বাড়ি করি যে মানা, করি যে মানা, যমুনাতে জলানিতে একলা যেও না। রাধে তোমায় বাড়ি বাড়ি করি যে মানা, করি যে মানা, যমুনাতে জলানিতে একলা যেও না। রাধে তোমায় বাড়ি বাড়ি করি যে মানা, করি যে মানা, যমুনাতে জলানিতে একলা যেও না। ও রাধে